আছি, যার কারণে বিয়ে নিয়ে আপাতত খুব একটা চিন্তা ভাবনা করছি না। ক্যারিয়ারে ফুল একদম স্টেবল হয়ে গেলে নিজস্ব যখন আলাদা কোনো বিজনেস দাঁড় করাবো এবং সেটা একটু ফেমাস হয়ে যাবে, এরপর বিয়ের কথা ভাববো ৩-৪ বছর পরে। আচ্ছা আপু, বিয়ের কথা আপনি না ভাবেন কিন্তু একটু পছন্দ আছে না যে আমি এই ধরনের ছেলেদেরকে আসলে একটু পছন্দ করি, বা এইসব ছেলেদেরকে আমার ভালো লাগে না, এরকম একটা বিষয় আছে না? যারা তার পার্টনারের কাছে খুব সত্যবাদী এবং সব কথা বুক ফুলিয়ে বলতে পারে, কিছু লুকোয় না এবং কোনো মিথ্যে বলে না, এ ধরনের ছেলে আমার ভীষণই ভালো লাগে। এবং যেই ছেলেরা সৎ হয়ে থাকে এবং পার্টনারের প্রতি ডেডিকেটেড হয়ে থাকে, দ্যাটস এনাফ। আর বিষয় যখন আসে অ্যামাউন্টের, আমি কখনো অ্যামাউন্টটা দেখি না, কারণ আমার কাছে লয়ালিটি, ট্রাস্ট, এই দুটো সব থেকে বেশি ম্যাটার করে। আপু, আজকের যে ওয়েডিং, এটি মূলত যারা ইলিট শ্রেণী বা সম্পদশালী বা অর্থশালী বিত্তহীন তাদের জন্য, আসলে সাধারণ যারা বাংলাদেশে আছে তাদের বিয়েটা কেমন হওয়া উচিত আসলে? সাধারণেও অনেক বাঙালি অসাধারণত্ব খুঁজে নেয়, যেমন আমিও খুঁজে নেই। আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। আর আজকে আমরা তাহসান ভাইয়াকে দেখেছি, তাহসান ভাইয়ের একটা গানে আমরা শুনেছিলাম, আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়। তো আমরা সাধারণেও অসাধারণত্ব খুঁজে পেতে পারি যদি আমরা সেই অনুযায়ী জিনিসগুলো সাজিয়ে থাকি। আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে অনেক সুন্দর করে একটা জিনিস সাজাতে পারি। যারা এলিট ক্লাসেস বা লাক্সারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, তারা চাইলে তাদের সাধ্য মতো একটা জিনিস খুব সুন্দর মতো গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে একটা সুন্দর বিয়ে সম্পূর্ণ করতে পারে বলে আমি মনে করি। ছেলেরা শুনতে চায় আসলে কখন ছেলেদের বিয়ে করা উচিত, একটু ছন্দের কবিতার ছন্দে একটু বলবেন? যখন ছেলেদের মনে হবে আমি একটা পরিবারের দায়িত্ব নিতে পারবো, একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো এবং আমার এখন মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে দাঁড়িয়েছি, তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত। এবং যখন একটা ছেলে মনে করবে আমি ইনাফ ম্যাচিওর একটা মেয়েকে সম্মান করার জন্য, তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত। কিন্তু রক্ষণশীল সমাজে যারা প্রেম করে বিয়ে করতে চায়, পছন্দ করে, তাদের কি সমাজ বা পরিবার মেনে নেয় না, হয়তো বা তাদের মধ্যে একটা হতাশার প্রবণতা তৈরি হয়, সেখান থেকে কিভাবে ছেলে মেয়ে উভয়ে মুক্তি পাবে? আমি প্রশ্নটা আসলে বুঝিনি, আরেকবার একটু বলুন। যারা সম্পর্ক করে বিয়ে করতে চায়, ফ্যামিলি রক্ষণশীল হওয়ার কারণে মেনে নেয় না, সেখান থেকে তারা হতাশাগ্রস্ত হয়, সেখান থেকে কিভাবে মুক্তি পাবে, তারা কিভাবে মিলিত হতে পারবে সারা জীবনের জন্য? ধর্মীয় দিকগুলো ফলো করো। যারা হিন্দু কালচার পুজো করো, যারা মুসলিম আছো, আল্লাহ পাকের কাছে দোয়া করো। দোয়া সবসময় ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমরা জানি আমাদের ভাগ্য 40,000 বছর আগে থেকে লিখিত আছে এবং লিখিত, যেটা দোয়া দ্বারা পরিবর্তন করা যায়। যদি খুব কষ্টে থাকো, দোয়া করো, দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই সফলতার দিকে নিয়ে যায়। আচ্ছা আপু, এখনকার সমাজে আমরা দেখি যে বিয়ের সময় যে পরিমাণে দেনমোহর ধার্য করা হয়, সেটা অনেক সময় পরিশোধ করার মতো স্ট্যাবিলিটি অনেক ছেলের থাকে না। সেই জায়গা থেকে আপনি যদি কখনো বিয়ে করেন, আপনি কত টাকার দেনমোহর চান? আপনি যদি একটু আমাদেরকে একটা ধারণা দেন। আমি আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো। আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে, আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকেই পাই।